দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যখন নুন আনতে পান্তা ফুরায় খেটে খাওয়া মানুষগুলোর, তখন ইফতারের টেবিলে নানা পদের খাবার যেন তাদের কাছে এক বিলাসিতার নাম। স্বাদ থাকলেও সারাদিন রোজা রেখে একটু ভালো মানের ইফতার খাওয়ার সাধ্য আর কয়জনেরই বা আছে? দিনমজুর, রিক্সা চালক, ভিক্ষুক কিংবা নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সারেন টঙের দোকানের এক কাপ চা কিংবা শুকনো মুড়ি বা বিস্কুট দিয়েই। সমাজে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে একটু স্বস্তি দিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তার নিজ জেলা বগুড়া শহরের দত্তবাড়ি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেলে কোনো দিন সুস্বাদু সবজি খিচুড়ি, আবার কোনো দিন ডিম খিচুড়ি, খেজুর সহ পরিবেশন করা হয় রোজাদারদের জন্য। সারাদিন রোদে ঘামে পরিশ্রম করা ছিন্নমূল মানুষগুলো ক্লান্ত শরীর নিয়ে এখানে এসে চুপচাপ বসে পড়েন সুসজ্জিত কাতারে। সারাদিনের ক্লান্তি যেন এখানে এসে ভুলে যান তারা। বিশেষ করে রিক্সাওয়ালা, দিনমজুর এবং সাধারণ মানুষ, বিশেষ করে সবার জন্য আসলে উন্মুক্ত ইফতার। এটা আসলে দোয়া করি আল্লাহর কাছে, তাই যেন আরো ভালোভাবে থাকতে পারে, সুস্থভাবে থাকবে, শান্তিভাবে করতে পারে। সোলজান এরকম দেশের কামনা বা এরকম শান্তশিষ্টভাবে দেশের জন্য সে করতে পারে জনগণের। আমাদের জন্য খুব উপকারিত আসছে এবং খুব ভালো লাগতেছে। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই প্রতি রমজানেই নিজ জেলায় এই আয়োজন করে থাকেন তারেক রহমান। 10 থেকে 12 জন স্বেচ্ছাসেবক দুপুরের পর থেকেই নিয়োজিত থাকেন ইফতার তৈরির কাজে। পুরুষের পাশাপাশি অসহায় নারীরাও সম্মানের সাথে ইফতার করতে পারেন এখানে। উনি করেন, বাবা আমার বগুড়ার সোল বেঁচে থাক বাবা। এইরকম যে আয়োজন, এই যে আমরা যাচ্ছি, এই যে আমরা বসে ইফতার করতে পারছি, পুটি করলাম নি না করলাম নি, এর কোনো ঠিক নাই। উনি তখন অনেক খারাপ অবস্থায় ছিলেন, এখন আজকে প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন থেকে উনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। উনি এরকম মানবিক অনেক কাজের সঙ্গে জড়িত আছেন যেটা মানুষ জানে না। মানবিক এই আয়োজনে প্রতিদিনই সাধারণ মানুষের কাতারে ইফতার ও নামাজ আদায় করেন বিএনপির শীর্ষ নেতারাও। নেতৃবৃন্দ জানান, শুধু এই হাসপাতাল নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রমজান মাসে পুরো জেলা জুড়ে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন চলমান রয়েছে। এটি শুধু এই সময় না, মানে 2024 সাল থেকে শুরু হয়েছে এবং এটি ইনশাল্লাহ চলমান থাকবে। তো আপনারা যেটি দেখেছেন যে এখানে নানান শ্রেণীর নানান পেশার মানুষ এখানে এসে ইফতারি করছেন, যাদের ইফতারি করার কিনে খাওয়ার সামর্থ্য নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত এই হাসপাতাল প্রাঙ্গণে প্রতিদিন 300 থেকে 400 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়, যেখানে নেই কোনো শ্রেণী বৈষম্য আর উঁচু নিচুর ভেদাভেদ। আছে শুধু মানবিকতা, সহমর্মিতা আর প্রশান্তির ছোঁয়া। তবে এমন আয়োজন সারা দেশেই চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।